হয়েছিল কত আমি তোমাদের দেখাই। ম্যাডাম পুরো একদম জেনুইন ম্যাম, ঠিক আছে। তো ওনার হয়েছিল 68 টাকা 56 পয়সা, ঠিক আছে। দেখো ফোনে দেখা যাচ্ছে কি আমি জানি না, দেখো 68 টাকা। আমার একটু আমি লাইটটা বাড়িয়ে দিই তাহলে মনে হয় দেখা যাবে বলে মনে হয়। 68 টাকা 56 পয়সা দেখা যাচ্ছে, পুরো একদম আটানাও কাটেনি বা আটানাও বেশি দেয়নি, যেটা ভাড়া সেটাই দিয়েছে, ঠিক আছে। তো স্যালুট জানাই ম্যাডামকে। দাদা আমি আপনার মতন কাজই করি, আমার লেট হয়ে গেছে বলে আমি মোটো করছি। ঠিক আছে, আসছি আসছি। বলছে আমি কাজই করি, আমার দেরি হয়ে গেছে বলে তাই মোটরই করে। আরে দুনিয়াতে কাজ ছাড়া আর কি আছে বস, সবাই তো কাজ করে, যে প্রধানমন্ত্রী সেও কাজ করে, যে এমএলএ সেও কাজ করে, যে এমপিও সে কাজ করে, যে কাগজ গুড়িয়েও খায় সেও কাজ করে। কাজ ছাড়া চুরি করে কারা? তারা তো ধরে মার খায়। বলছে কাজ করি তাই, সত্যি ঠিকই বলেছে। এই হলো আমার সেই লোকেশন, দাদা আমার কাজ করে খায়। দাদা আমার কতক্ষণ দাঁড়াবে ভগবান জানে। হ্যালো, হ্যাঁ দাদা দাঁড়িয়ে আছি লোকেশনে। হ্যাঁ অনেকের ভাবনা চিন্তা হয় কি দাদা এই ভোরবেলা এত কমে কেন যাচ্ছ? ভোরবেলা বেরিয়েছি খাটার জন্য বাস, আর এই কমের ছাড়া এই ইন ড্রাইভ ছাড়া ভোরবেলা ভাড়াই নেই। তো দেখো র্যাপিডো উবের অনেকক্ষণ খুলে রেখেছি, কিন্তু তোমরা কি দেখা পাচ্ছ যে ভাড়া ঢুকছে? ভাড়া ঢুকছে না, একমাত্র ইন ড্রাইভে ভাড়া। এবার তুমি বলো, যদি না ইন ড্রাইভে ভাড়াই মারি তাহলে ওটাটা বেকার। তো সময় আমি ভোরবেলা ছাড়া পাই না, ভোরবেলা থেকে ওই 10টা 9টা, আজকে যেমন 7টা অবধি যেমন টাইম পাই তেমনই খাটতে হবে না। অনেকের ভাবনা চিন্তা যে দাদা এত ভোরবেলা এত কমে গেলে তোমরাই তো বাজার ডাউন করে দাও, তোমরাই লস হয়ে যায়। কিছু করার নেই বস। ব্যারিকেড দিয়ে বড় গাড়ি যাবে না নাকি? কি করেছে সকালবেলা। ভাই দীপক সে কোথায় আছে? ও ভাই ও মাথায়, রাস্তার ও মাথা। ঠিক আছে দেখি, একবার তো জিজ্ঞাসা করে। ভোর 5টার সময় অবস্থা দেখো, এসব রাতের ডিউটি, ঠিক আছে, রাতের ডিউটি করে ফিরছে। শুধু আমরা একাই রাত জাগি না ভাই, এরকম হাজারো ঘরের ছেলে আছে রাত জেগে জেগে ভাই। हेलो हेलो भैया कहाँ पे हो? हम आपका एयरपोर्ट छोड़ के कॉलेज में से एयरपोर्ट छोड़ के आगे। हाँ ठीक है, आ रहे আমি ভাবলাম কি সেক্টর হাইওয়ে এখন অন্ধকার শুনশান, 6টার সময় ভাড়া ঢুকবে। তো ভাই এখন তো গিজি করছে, কিন্তু ইন ড্রাইভে ভাড়া ভাই আমি দিনে এত ভোরে বেরোনোর একটাই কারণ, যেটা উবের বা র্যাপিডোতে ভাড়া খাটবো, সেটা ভাই না হয়ে সেটা আমি কোনোদিন পাচ্ছি না। শুধু ওই ইন ড্রাইভ আর ইন ড্রাইভ আনলাম, একটা ইন ড্রাইভ প্রথমে একটা ধরেছিলাম ইন ড্রাইভ, এখন একটা ইন ড্রাইভ ছাড়া আর ভাড়াই নেই ভাই। চলো কিছু করার নেই, ইন ড্রাইভেই যাই, আর কি করা যাবে। সকালবেলা কলেজ মোড়ে তো সেক্টর 5 ভাই, সকালবেলা সেক্টর 5 মানে বুঝতে পারছো। সকালবেলা সেক্টর 5, এই যে কলেজ মোড়, এখানে আছে দাদা। ঠিক আছে, তো এখান থেকে দেখি ধর্মতলার দিকে যাই, ভাড়া পেয়ে যাবো। এখান থেকে ডান দিকে মারবো, ঠিক আছে। এখান থেকে কিন্তু এদিকে নো এন্ট্রি, আমি তো ভোরবেলা আছি ভাই তার জন্য। ঠিক
ঠিক আছে, এই রাস্তা দিনে মানে 7টার পরে হলে ভাই পুরো জমা। ঠিক আছে, 90 রোড। তো চলো, এদিকে ভাড়া অনেক দেখাচ্ছিল। ধর্মতলা চত্বরে যাই, ধর্মতলা চত্বরে গেলে ভাড়া পেয়ে যাবো। এই দেখো সাথে সাথে এবার ভাড়া ঢোকা স্টার্ট। দেখি আর লেগার্সের দিকে যাই, গিয়ে ওদিকে ছোট্ট ছোট্ট ভাড়া 2-1টা মেরে আর ঢুকে যাব। কি করবো ভাই, চলো এই বাঁদিকের গলির মধ্যে দেখাচ্ছে ভাই, কোথায় ভগবান জানে। ভাই ম্যাম এই তো আসছে ভাই, আবার তা সত্ত্বেও কেন ফোন লাগাচ্ছে? হ্যাঁ, গোলপার্কের কাছে। গোলপার্কের কাছে, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। আলিপুর পুলিশ স্টেশন, ন্যাশনাল লাইব্রেরি, চিড়িয়াখানার কাছে। ভাই সকালবেলায় এখানে এত লোক কিসের জন্য? সব বয়স্ক বয়স্ক। ও আচ্ছা, এখানে খাবার দেয়, দেখেছো কত লোক খাবারের জন্য এত ভোরবেলায় এসে বসে আছে লাইন দিয়ে, যে এই সময় খাবার দেয়। চলো দেখি আরেকটা ভাড়া পেয়েছি। এইটা হচ্ছে আমাদের স্কুলের ভাড়া, দিল্লি পাবলিক। স্যার কেমন আছেন? এই ভাড়া মারছি। ব্লগ চলতেই থাকে? হ্যাঁ, মাঝে মাঝে চালাই, মাঝে মাঝে বন্ধ। রেনি আর 30 ফুট। এই যে স্যার, ভাই আর একটা ভাড়া পেয়ে গেছি, যেটা কিন্তু 50 যাবে। আর 6:48 বাজে। ম্যাডামকে 50 ছেড়ে 60 চলে যেতে হবে। আগে জিজ্ঞেস করবো ম্যাম কোথায় যাবে, তারপরে হেলমেটটা দেবো। যদি বলে 50 নয় ভাই, অন্য জায়গায় গেল, তাহলে আর যাচ্ছি না, মাফ করো। লেখা উঠেছিল 50 ভাই। ভাই ওরকম যদি হয় তাহলে তো পুরো সমস্যা শেষ থাকবে না, কারণ 48 বাজে। এখানে কোথায় ফোন লাগাই, ম্যামকে ফোন লাগাতে হবে। ফোনই ধরছে না তো ভাই, এটা কেমন হলো? হ্যালো, হ্যাঁ ম্যাম, গুড মর্নিং। ম্যাম আপনি যাবেন কোথায়? উপহার। আগে উপহার উপহার উপহার। ম্যাম একটু তাড়াতাড়ি আসবেন ম্যাম। হ্যাঁ আমি আসছি, আমি নিচে নামছি। হ্যাঁ ওকে ওকে ওকে। উপহারে যাবে, উপহার 48 বাজে। চলো হয়ে যাবে, চাপ নেই, 7:30 তো যাবো। মানে যেখানে যাও না কেন, যদি সে বাড়ি থেকে নামে কোনো প্যাসেঞ্জার, তো তোমাকে বাড়ির সামনে দাঁড় করাবেই করাবে। দেখো অলরেডি আমি এসেছি, 4 মিনিট হয়ে গেল। এমন উঁচু বিল্ডিং ভাই, 4 মিনিটও আসতে পারছি না, বলছে আমি সিঁড়িতে নামছি। ওই যে ম্যাম বেরিয়েছে। ম্যাম ওটি 30
55. করে গেছে আপনাকে এদিক দিয়ে দিতে হবে। আমি জানি। ভাই এই একটা জেনুইন ম্যাডাম পেয়েছি, জেনুইন। ঠিক আছে, আমার ভাড়া হচ্ছে গিয়ে তোমাদের দেখাই। ম্যাডাম পুরো একদম জেনুইন ম্যাম, ঠিক আছে। তো ওনার হয়েছিল 68 টাকা 56 পয়সা, ঠিক আছে। দেখো ফোনে দেখা যাচ্ছে কি আমি জানি না, দেখো 68 টাকা। আমার একটু আমি লাইটটা বাড়িয়ে দিই, তাহলে মনে হয় দেখা যাবে বলে মনে হয়। 68 টাকা 56 পয়সা, দেখা যাচ্ছে পুরো একদম। আটানাও কাটেনি বা আটানাও বেশি দেয়নি, যেটা ভাড়া সেটাই দিয়েছে, ঠিক আছে। তো স্যালুট জানাই ম্যাডামকে, ম্যাডাম ভালো থাকুক, সুস্থ থাকুক। তো পয়সাই দিয়েছে। তো চলো এখন বেরিয়ে যেতে হবে, আর এখন ডিউটি টাইম হয়ে গেছে। চলো আজকের এই উপহারে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।